নমস্কার, কেজি অরিন্দম। আইসিএসসি রেজাল্ট আজ বেরিয়েছে। মাউন্ট কার্মেল টপার সূর্যস্নাত সাহা, সূর্যা বলে ওকে সবাই চেনে, ওর মাকে সবাই চেনে, মুনমুন ম্যাডাম। 500-তে 486, গুড মার্ক। অনেকদিন পর একটা বাঘের সাথে দেখা। আজকে সূর্যস্নাতের মুখে শুনবো ওর এই সফলতার কথা। আজকে এই যে 500-তে 486, এটা কিভাবে সম্ভব হলো? মেনলি মানে মেনলি বলতে সফল হওয়ার কারণ কি বলে, কনসিস্টেন্টলি যেটা নিজের যে কাজ সেটা প্রত্যেক দিন করা, আর বাকি তো টিচার্স, তারপর মা বাবা দাদু দিদুন সবারই সাপোর্ট সবসময় ছিল। মেনলি স্কুলের টিচার্সরা, তারপর প্রাইভেট টিউটার্স যারা যারা সবাই ছিলেন, তো তাদের জন্যেই, তারা যে সাপোর্ট করেছিলেন আমাকে, এই জন্যেই আজকে যে মার্কস পেয়েছি আমি তাদের জন্যই। তোমার পড়াশোনার স্টাইলটা কিরকম ছিল, মানে কিভাবে তুমি পড়াশোনাটা করতে? স্টাইল বলতে মেনলি আমার সবকিছু ব্যালেন্স করে পড়া মানে বেশি ভালো লাগে। যেমন আমার খেলা দেখতে বেশি ভালো লাগে, তো সেই কারণে সবকিছু কাজের জন্যেই কিছু টাইম অ্যালট করে নিয়ে পড়াটা যেই সময় আমার সবচেয়ে প্রোডাক্টিভ হতো সেই সময় সেই পড়াটাকে করে নিয়ে বাকি সময় যদি অন্য কিছু আমার পছন্দ হয় সেই আমি। এভারেজে কত ঘন্টা পড়া হতো? অ্যাভারেজে 7 থেকে 8 ঘন্টা হতো, কিন্তু সেটা পরীক্ষার আগে একটু বেশি হয়ে গেছিল। আগামীতে তোমার কি স্বপ্ন? আগামী আমার এখন আপাতত 11-12-এর ফাউন্ডেশনে ফোকাস করা, মানে ফোকাস করার ইচ্ছা। পিসিএম নিয়ে আমি আগাতে চাই, তো পিসিএম এর যে মেন যে ফাউন্ডেশনটা সেটাকে স্ট্রং করে নিয়ে তারপর টেকনিক্যাল লাইনে এগানোর ইচ্ছা আমার। এই যে তুমি যে 500-তে 486 পাবা, যেমন আমরা অনেকে জানতাম তোমার ভালো রেজাল্ট হবে, তুমি একটা গুড মার্কস পাবা, মানে এই যে ইন্সপিরেশনটা, এটা ইনার ইন্সপিরেশন তো একটা ছিলই। বাইরে থেকে তোমাকে সব থেকে বেশি তোমার কার কথা মনে করতেছে? বাইরে থেকে তো মেনলি আমার দাদু দিদুনের যে ইচ্ছা আমাকে নিয়ে, সেটাই মেনলি। তারপর তো মা বাবা তো আছেন, তারপর টিচার্স। স্কুলে যে 2-1 টিচারের কথা বলো। স্কুলে টিচার্স বলতে আমাদের ম্যাথ স্যার, ইংলিশ ম্যাম, তারপর ফিজিক্স কেমিস্ট্রি স্যার, বায়োলজির ম্যাম সবাই সাপোর্ট করেছেন, হিস্ট্রি জিওগ্রাফি স্যার ম্যাম। নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দিবে 2026-এ, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে একটাই বলবো যে মানে যে প্রত্যেক দিনের যে পড়াটা সেটা যদি প্রত্যেক দিন করে কেউ, তাহলেই আর পরীক্ষার আগে বেশি চাপ হবে না। তো সেইটুকু যাতে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করলেই আর আমার মনে হয় না কোনো কিছু অসুবিধা হবে। যেমন মোবাইল, টিভি, এই জিনিসগুলো একটা ডিস্ট্রাকশন আছে পড়াশোনার ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে মোবাইলের ভূমিকাটা কেমন? মোবাইলের ভূমিকা মেনলি ডিস্ট্রাকশন হিসাবে কখনোই ছিল না, কিন্তু মেনলি ইউটিউবে আমার কিছু কিছু, যেমন খেলা দেখলে দেখি বা সেরকম সেরকম ইউটিউব বেশি আমি মেনলি কি বলে মানে মেনলি টাইপ সায়েন্টিফিক টাইপ জব জিনিস আমার বেশি দেখতে ভালো লাগে, তো বা কোনো স্টোরি লাইন বা এর সব জিনিসপত্র দেখতে ভালো লাগে। আর মেনলি ইউটিউবটাকে আমি একটা স্টাডি ম্যাটেরিয়ালের রিসোর্স হিসেবে ইউজ করেছি। আজকাল তো অনেকগুলো অনলাইন কোর্স বেরিয়েছে, ফিজিক্স ওয়ালা তার মধ্যে একটা। তো তুমি এই ধরনের কোনো অনলাইন কোর্স কি করেছো? অনলাইন কোর্স সেরকম ছিল না, কিন্তু ইউটিউব থেকে যতটুকু হয়। ইউটিউব থেকে কোনটা? ইউটিউবে অনেক রিসোর্স ছিল, যেমন ফিজিক্স ওয়ালারও আছে, বাকি আনএকাডেমি কোশ্চেন প্র্যাকটিসের জন্য মেনলি নিয়েছিলাম। এমনি লেকচার দেখতাম না, কিন্তু কোশ্চেন প্র্যাকটিসটা মেন ছিল। মাউন্ট কার্মেল থেকে তোমার কিরকম সাপোর্ট ছিল আর কি? যেমন মাউন্ট কার্মেল থেকে তো ছোটবেলা থেকে এত বছর ধরে পড়ে আসছি, তো স্কুলের সাপোর্ট তো ছিলই। স্কুলের প্রিন্সিপাল, ফাদার, তারপর সিস্টার সবাই পরীক্ষার সময়, তারপর টিচার্সরা বাইরে দাঁড়িয়ে আমাদেরকে সাপোর্ট করা, কনস্ট্যান্টলি এনকারেজ করা, সবই করেছেন। তো সেটার জন্য এক্সামের যে বোর্ড এক্সাম বলে যে একটা ভয় সবার থাকে, তো সেটা লাগেনি, সেটা টিচারদের জন্যই সম্ভব। আর তো সামনে 11-12, একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, একটা 12-এর একটা বিরাট কিন্তু ফারাক, বিরাট একটা গ্যাপ। সেখানে কিন্তু তোমার লড়াইটা অনেক বেশি। সেটার ব্যাপারে তোমার কি অলরেডি পড়াশোনা শুরু হয়ে গেছে? হ্যাঁ, আপাতত 1-2 সপ্তাহ ধরে শুরু করেছি। আমি আসলে আমরা কেউই এত তাড়াতাড়ি রেজাল্ট এক্সপেক্ট করছিলাম না, সবাই মে মাসের মানে মিডল টাইমে এক্সপেক্ট করছিলাম, তো ওর জন্য সবাই আস্তে আস্তে 11-এর পড়াটা শুরু করে দিয়েছিল। তো আমিও সেরকম শুরু করেছি, কিন্তু সেরকম ফুল প্লেজে এখনো শুরু করিনি। তো আজকে রেজাল্ট হয়ে যাওয়ার পর আশা করি খুব ভালো রেজাল্ট করেছে, 500-তে 486। তো আমাদের মাউন্ট কার্মেলের অঙ্কের শিক্ষক দীপাঞ্জন স্যার তো চলে আসছে স্যারের বাড়িতে, আমার স্টুডেন্টের বাড়িতে, সরি। তো স্যার, আপনার যে স্টুডেন্ট যে দীপাঞ্জন, ওর সম্পর্কে আপনার কি ধারণা? না, সূর্যা অবশ্যই ভালো পড়াশোনা করেছে। ওকে আমি প্রথম পাই ক্লাস 8-এ। ওর মধ্যে একটা গুণ আমি লক্ষ্য করেছিলাম,
শুধু পড়াশোনা না, সব বিষয়েই ওর একটা, যেটাকে একটা বাচ্চার ন্যাক বলে, সেটা ওর কিন্তু ছিল। সেটা লিটারেচার হোক, সায়েন্টিফিক যে কোনো সায়েন্স বিষয় হোক, খেলাধুলা হোক, এই সব বিষয়ে কিন্তু ওর ছিল। এবং ও আজকে যে অঙ্কে 100 তাহলে 11-12 অঙ্কতে 100-তে 100, 11-12 তাহলে তো একটা আপনার বিরাট দায়িত্ব থাকলো যে ওকে আবার মাউন্ট কার্মেল টপার করার। আজকে সূর্যর বাড়িতে যখন আসলাম আমি, সূর্যর বাড়িতে খালি আমি দেখাচ্ছি, দেখেন আপনারা যে একটা ছেলে যদি সাইন করতে হয় তাহলে দেখেন তার বাড়িতে দেখেন গিয়ে, এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। দেখেন ক্লাস 11-এর ম্যাথসে কি আছে, ক্লাস 11-এর ম্যাথস, এনসিইআরটি, ক্লাস 11 কেমিস্ট্রি কি কি চ্যাপ্টার আছে সেটা নিয়ে কিন্তু একটা অলরেডি ও কিন্তু একটা ক্যালকুলেশন করে ফেলছে। তো আমরা আমাদের সূর্যাকে ধন্যবাদ জানাই, ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ।